বিভিন্ন প্রতিযোগিতামূলক পদযাত্রা বা র্যালি আপনারা হয়তো দেখেছেন বিভিন্ন প্রতিবেদনে। তবে এবার আপনারা দেখবেন করিমগঞ্জে এক ভিন্ন চিত্র পদযাত্রা র্যালি। এবার ব্যাটারি চোরকে ধরে র্যালি বার করলেন ই রিক্সা চালকরা। আগে আগে চোর, পিছে পিছে চোরকে আটক করার জনতা। তবে তাদের শেষ ঠিকানা হচ্ছে করিমগঞ্জ সদর থানা। প্রথমে আপনারা ছবিগুলো দেখে নিন। এবার আসছি মূল কথার মধ্যে। করিমগঞ্জে দুই চোরকে আটক করে পুলিশ হাতে সমঝে দিলেন জনতা। কিছুদিন ধরে করিমগঞ্জ শহরে ঘন ঘন চুরি হচ্ছে ই রিক্সার ব্যাটারি। চোর ধরতে ব্যর্থ সদর থানার পুলিশ। অভিযোগ ই রিক্সা অ্যাসোসিয়েশনের। করিমগঞ্জ শহর থেকে রাহুল দাস ও আরজু সিং নামের দুই ব্যাটারি চোরকে হাতে নাতে ধরলেন করিমগঞ্জ ই রিক্সা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পরে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এই দুই চোরকে করিমগঞ্জ সদর থানার পুলিশের হাতে সমঝে দেন। অন্যদিকে ই রিক্সা অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, তারা কয়েকদিন পূর্বে করিমগঞ্জ সদর থানায় জানিয়েছিলেন যে শহরের বেশ কয়েকটি ই রিক্সার ব্যাটারি চুরি হয়েছে, কিন্তু বলার পরও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে জানান তারা। গত কিছুদিন থেকে দেখা যায় করিমগঞ্জ শহরের মধ্যে যেভাবে টুকটুকির ব্যাটারি চুরিও, এই চুরির পরিপ্রেক্ষিতে আমরা কন্টিনিউ প্রশাসনে জানাইছি, প্রশাসন মানে একদম নিরুপায় দিয়েছে। প্লাস আমরা 2 দিন আগে প্রশাসনের আলটিমেটাম দিছি যে যদি আপনারা যদি ধরতে পারেন না, যে আমরা ইউনিয়নের পক্ষ থেকে বা টুকটুক চালক আমরা মিলিয়ে আমরা ধরবো। আজকে এটার প্রমাণ দেখতে পাররা। আজকে প্রশাসন ব্যর্থ গতিকে আজকে আমরা চুরি আমরা ধরতাম পারছি। প্রশাসন যদি ব্যর্থ হইতো না, প্রশাসনের দলনে আমরা এখন দড়িয়া প্রথম তারে ধরা হয়েছে, এরপর তার কাছ থেকে ডিটেলস হইয়া তারে আনা হয়েছে। আরো 60 জনের গ্রুপ আছে, 60 জনের মধ্যে 2 জনকে আমরা তুকাইয়ে বার করছি। প্রশাসন অত পর্যন্ত কোনো কিছু জানেন না, অত লাগে আমরা থানাত লইয়া আইছি যে বিগত দিনে যতটা চুরি হয়েছে নিশ্চয়ই এরা জড়িত আছে। তারা স্বীকার করছে যে তারা যেন ব্যাটারি চুরি করছে। আজকের দিনে কোন কোন জায়গা তারা নিয়ে বেচছে এটা আমরা কইছে। তো এই জায়গাতে এখন প্রশাসনের খেয়ে দেখি লামিয়ে আয়, যদি লামিয়ে না হয় তো আমরা দেখবো আমরা কিটা করা যায়। লামিয়ে হওয়ার পরে আজকে যে জায়গা তারা ব্যাটারি বেচছে এই জায়গা দোকানদারে গিয়া সিল করা লাগবে। প্রশাসনে যত পর্যন্ত সিল করা হয়েছে না, আমরা এই জায়গা থানার সামনে থেকে সরতাম না, আর দরকার হলে আরো বৃহত্তর আন্দোলন যাইব আমরা। এইরকম প্রশাসনে আমরা কন্টিনিউ যোগাযোগ করি। আর কয়ের পরে যে প্রশাসনে কয় এগুলো হয়তো বাইরে গেছে গিয়া, শিলচার গেছে গিয়া। শিলচার যদি যাই গিয়া, বাইরে যদি যাই গিয়া, আজকে কই থেকে পাওয়া গেল তারে? আমরা ইটার লোকেশন আমরা বাইরে ধরিয়া দিছিলাম। আমরা এই কালপিটটার ফটো পর্যন্ত আমরা থানাত দিয়ে দিছি। আমরা এই কালপিটের ফটো আমরা দিয়ে দিছি। নামটা জানেন না কালপিট? এটার নাম হলো আশু সিং। এটার নাম হলো কিটা রাহুল দাস। রাহুল দাস বাসা কোন জায়গা? একজনের বাসা হলো সুভাষনগর, একজনের বাসা হলো বনমালী। আপনারা কি মনে সুভাষনগর থেকে তারে তরিপার করা হয়েছে, তরিপার করে এক গেছে বজাদর লেন থেকে তারে তরিপার করা হয়েছে। আচ্ছা, আজকে তারা লক্ষ্মীচরণ রোডের এখানে হে প্যাসেঞ্জার লামানি দিয়া হে হতে গেছিল কোনো বাংলা না, তখন কি ও তার গাড়ি থেকে ব্যাটারি যখন তখন হাতে না ধরা হয়েছে, তালা খুলিয়া হাতে নাতে ধরা হয়েছে। আচ্ছা নিশ্চয় বুঝা আছে।